নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত। আমি অভিজিৎ এসে গেছি আজকে আবার একটি নতুন বিষয় নিয়ে। আমাদের আজকের বিষয় এক দেশ এক ভোট। রিসেন্টলি আমাদের ক্যাবিনেট থেকে এক দেশ এক ভোটের বিষয়টি পাশ করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি পার্লামেন্টে শীতকালীন এই অধিবেশনেই এই এক দেশ এক ভোট বিলটি চলে আসবে এবং তারপরে দেখা যাক বিলটি পাশ হয় কিনা, বা এটা নিয়ে হয়তো আলোচনা হবে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতেও পাঠানো হতে পারে। এই এক দেশ এক ভোট বিষয়টি ভারতবর্ষের অর্থনীতি এবং ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ 1951-52 সালে যখন ভারতবর্ষে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, 1951 সালের 25শে অক্টোবর থেকে 1952 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু লোকসভা বিধানসভা জানেন তো একসাথে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে 1967 সাল অব্দি এই লোকসভা এবং বিধানসভা একই সাথে অনুষ্ঠিত হতো। কিন্তু কিছু কিছু রাজ্যে যখন বিধানসভাতে হয়তো পুরো 5 বছর সরকারটা চলতো না বা ভেঙে যেত, সেই জন্য 1967 সালের পর থেকে লোকসভা এবং বিধানসভা কিছু কিছু জায়গায় আলাদাভাবে অনুষ্ঠিত হতে শুরু করে। 1983 সালে আমাদের তৎকালীন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর নেতৃত্বে একবার এক দেশ এক ভোটের কথাটি এসেছিল, কিন্তু সেই সময় এই প্রস্তাবটি বাস্তবের আলো দেখে ওঠেনি। যাক, এখন আমরা আজকের বিষয়ে ফিরি। এখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ গভর্নমেন্ট চাইছে যে এক দেশ এক ভোট বিষয়টি ইমপ্লিমেন্ট করতে, কিন্তু এটা তো শুধুমাত্র একটি রাজনৈতিক দলের বিষয় নয়। এই বিষয়টিকে দেখার জন্য 2023 সালের 1 সেপ্টেম্বর আমাদের পূর্ববর্তী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি দেখছিল যে এক দেশ এক ভোট বিষয়টি কি করা যায়। রামনাথ কোবিন্দ রিসেন্টলি বলেছেন যে যদি এই বিষয়টিকে ইমপ্লিমেন্ট করা যায়, উনি আশা করেন যে ভারতবর্ষের জিডিপি নর্মাল যে গ্রোথ হয়, মনে করুন ধরে নিন আমাদের জিডিপি 6% হারে গ্রোথ হয়েছে, তার চাইতে আরো 1-1.5% হারে গ্রোথ হবে, মানে 7 বা 7.5% গিয়ে দাঁড়াবে। সুতরাং বুঝতে পারছেন এটা আমাদের ভারতবর্ষী হিসেবে বা ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত আছে, আমরা সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। ক্যাবিনেট এক্ষেত্রে দুটি বিলকে অ্যাপ্রুভাল দিয়েছে। একটি বিষয় হচ্ছে যে যখন আমাদের লোকসভা ভোট হয়, অর্থাৎ দিল্লির সরকার গঠন হয়, তার সাথে বিভিন্ন রাজ্যের যে ভোট হয়, মানে অ্যাসেম্বলি ইলেকশন হয়, সেটা যাতে একসাথে হয় প্রথম। এবং দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যখন লোকসভা ভোট হয় তার সাথে বিভিন্ন ইউনিয়ন টেরিটরি, যেরকম দিল্লি, জম্মু কাশ্মীর, এই ধরনের যে ইউনিয়ন টেরিটরি গুলো আছে তাদের ইলেকশন যাতে একসাথে হয়, সেই দুটো বিষয়কে ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে। কিন্তু সরকারের পক্ষে এই বিলটি শীতকালীন অধিবেশনে পাশ করানো বা পার্লামেন্টে পাশ করানো কিন্তু অত সোজা নয়। এর জন্য বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে, আর আমরা প্রত্যেকেই জানি বিজেপি সরকারের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। বিজেপির কাছে 240টি সিট রয়েছে, কিন্তু এই বিলটি পাশ করাতে গেলে পার্লামেন্টে 2/3 মেজরিটি প্রয়োজন, যার ফলে বিজেপি বা এনডিএ কে অন্য বিভিন্ন দলের সাথে কথা বলতে হবে। যেখানে এই বিলটির বিরোধিতা করছে কিন্তু কংগ্রেস, টিএমসি, আপ, এইরকম বিভিন্ন দল। এবং শুধু তাই না, ভারতবর্ষের যে 28টি রাজ্য আছে তার মধ্যে 14টি রাজ্যের অ্যাসেম্বলিতে এই বিলটি পাশ হতে হবে। তারপরে যদি 14টি রাজ্যে এই বিল পাশ হয় এবং লোকসভাতে 2/3 মেজরিটি নিয়ে বিলটি পাস হয়, তারপরে এটা যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি তারপরে সিগনেচার করলে সেটা তখন আইনে পরিণত হবে। সুতরাং আমরা আদৌ জানি না যে এই বিলটি কবে দিনের আলো দেখবে। তবে ব্যাপারটা কংগ্রেস, টিএমসি, আপ বা এইরকম বিভিন্ন দল কেন এই বিলটির বিরোধিতা করছে বা কেন তারা এই বিলটাতে সহমত হতে পারছে না, সেটা একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয়। তারা মনে করছে যখন লোকসভা ভোট হয় সেটা সারা ভারতবর্ষের ভোট, সেখানে দিল্লি সরকারের জন্য ভোট হয়, কিন্তু যখন রাজ্য ভোট হয় সেখানে বিভিন্ন লোকাল ইস্যুস থাকে, তাদের বিভিন্ন বিষয় থাকে। যদি দুটো ভোটকে একসাথে করা হয় তাহলে সেক্ষেত্রে যে লোকাল ইস্যুস গুলো আছে, রাজ্যের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো অনেকটা ধামাচাপা পড়ে যাবে এবং বিজেপি চালিত গভর্নমেন্ট সেটাই করতে চাইছে। সেই কারণে এই দলগুলো চাইছে না যে এই বিলটি পাস হোক। সুতরাং রামনাথ কোবিন্দজি বলেছেন যে এটা শুধুমাত্র তো বিজেপির বিল নয়, সুতরাং সরকারকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে সহমতের ভিত্তিতে এই বিলটিকে পাশ করানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং এক দেশ এক ভোটের বিষয়টিকে যদি আমরা দেখি, এক্ষেত্রে দুটো উল্লেখযোগ্য দিক উঠে আসছে।
একটা সাইড হচ্ছে যেখানে হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি, যেখানে জিডিপির 1 to 1.5% গ্রোথের কথা বলা হচ্ছে, এবং তার সাথে সাথে বিভিন্ন রাজ্যে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতে গেলে যাতে কোনো সমস্যা না হয়। কারণ আমরা দেখি প্রত্যেক বছরই ভারতবর্ষে 2-3টে রাজ্যে ভোট হয়ে যায়। যেমন কিছুদিন আগে হরিয়ানাতে ভোট হয়ে গেল, তারপরে ঝাড়খণ্ডে ইলেকশন হয়ে গেল, মহারাষ্ট্রে ইলেকশন হয়ে গেল। সুতরাং ভারতবর্ষে যখন আমরা উন্নতির পথে হাঁটি, আমরা দেখি সবসময় কোনো না কোনো ইলেকশন থাকে। সুতরাং সেই বাধাটাকে দূর করতে গেলে এক দেশ এক ভোট বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। কিন্তু অন্যদিকে বিরোধীদের যে বক্তব্যটি রয়েছে যে তাদের নিজস্ব ইস্যুস রয়েছে, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ম্যাটার রয়েছে, কারণ ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ, অনেকে বিভিন্ন অঞ্চলগত কথা রয়েছে, সেই কথাগুলোকে উঠে আসাটাও গুরুত্বপূর্ণ। সুতরাং দেখা যাক আমাদের আদৌ এই বিলটি দিনের আলো দেখতে পারে কিনা। আশা করি দর্শক বন্ধু আপনাদের আজকের প্রতিবেদনটি ভালো লেগেছে। যদি আপনাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন এই সম্পর্কে আপনারা কি ভাবছেন। আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।